ফার্স্টে সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ চলে গেল, অনেক দিন হয়ে গেল, বাট আমি ব্লগটা আজকে আপলোড করলাম। কোনো একটা কারণে ব্লগটা আপলোড করা হয়নি, যাই হোক ব্যাপার না। সো ঈদের দিন সারাদিন কি করলাম, ঈদের দিনটা কিভাবে কাটালাম, সব কিছু নিয়েই কিন্তু থাকছে আমার আজকের ব্লগ। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। এইটা হচ্ছে আমার ঈদের নর্মাল একটা আউটফিট। এখন আমি শাওয়ার নিয়ে এই আউটফিটটা পরবো। আমার প্রত্যেক ঈদের আউটফিট প্ল্যানিং এরকমটাই থাকে যে আমি সকালে উঠেই হচ্ছে একটা নর্মাল আউটফিট পরে নিব, দেন আমি যদি বের হই কিংবা পিকচার্স তুলি সেক্ষেত্রে তখন হচ্ছে আমার ঈদের মেইন আউটফিটটা পরবো। ঈদের দিন সকালের নাস্তায় আম্মু করেছিল নুডলস, সেমাই, পায়েস আর হচ্ছে পুডিং। ঈদের দিন আমাদের বাসায় পায়েস আর সেমাইটা মাস্ট আম্মুকে করতেই হয়, কারণ এটা আমাদের অনেক বেশি পছন্দ আর আব্বু অনেক বেশি পায়েস পছন্দ করে। সো এই তো আমি শাওয়ার নিয়ে সকালের নাস্তা খেতে বসে গেলাম। আমি সকালের নাস্তায় যে কোনো দুইটা আইটেম ট্রাই করি, কারণ এতগুলো খাবার একসাথে আসলে খাওয়া যায় না। সো দুইটা আইটেমের মধ্যে আমার ছিল হচ্ছে সেমাই আর নুডলস। মোস্ট অফ দ্য টাইম আমার এই দুইটা আইটেমই ট্রাই করা হয়, অ্যান্ড সবগুলো খাবারই অনেক বেশি মজার ছিল। চাঁদ রাতে সবাইকে মেহেদি দিয়ে নিজে মেহেদি দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছিল। সো মেহেদি দেওয়ার পরপরই আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আর কোনো ভিডিও করা হয়নি। ছবি তুলেছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুরের লাঞ্চে আম্মু রান্না করেছিল চিকেন রোস্ট, পোলাও আর হচ্ছে বিফ ভুনা, অ্যান্ড সবগুলো খাবার এত বেশি ডিলিশিয়াস লাগছিল দেখতে, তাই তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। সো সবার সাথে একসাথেই খেতে বসেছিলাম। ফার্স্টেই হচ্ছে আমি রোস্ট দিয়ে খাচ্ছিলাম, অ্যান্ড রোস্টটা এত বেশি মজার হয়েছিল, আর সাথে একটা শশার বাইট দিচ্ছিলাম, আরও বেশি মজা লাগছিল। রোস্ট দিয়ে খাওয়ার পর এরপর আমি গরুর মাংসটা ট্রাই করলাম। গরুর মাংসটা তো আরও বেশি মজার হয়েছে। সো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি সবার কাছ থেকে সালামি নিয়ে নিলাম। যদিও এবার ঈদে বেশি সালামি নিতে পারিনি, মাত্র 1500 টাকা, তাও অনেক আলহামদুলিল্লাহ। আমার আম্মু দিয়েছে, আব্বু দিয়েছে আর হচ্ছে খালামণি দিয়েছে, আর মামারা হচ্ছে গ্রামের বাড়িতে, তাই তাদের কাছ থেকে নিতে পারিনি, বাট পরে হচ্ছে আমি এটা কালেক্ট করে নিয়েছি। এই হচ্ছে আমার মেইন ঈদ আউটফিট। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ঈদ আউটফিটটা কেমন হয়েছে, কজ শপিং ব্লগে আপনাদেরকে আমি দেখাইনি আমার ঈদ ড্রেসটা। বলেছিলাম যে ঈদের দিন দেখাবো, সো ফাইনালি আজকে দেখালাম ঈদের ড্রেসটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই হচ্ছে আমার ঈদ লুক। আমি ভিডিও করতে পারিনি, তাই আপনাদের সাথে পিকচার শেয়ার করলাম। অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে। ঈদের দিন বিকেলবেলা আমরা চলে আসলাম শিশু পার্কে। আমাদের বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না, বাট সাডেন প্ল্যানটা হয়েছে। ঈদের দিন বলে কথা, কোথাও না নিয়ে গেলে আফরা আবার একটু মন খারাপ করে। এখন সে একটু আস্তে আস্তে বুঝতে শিখতেছে, মানে ঈদের দিন, বিশেষ দিন কোথাও যেতে হয় কিংবা বার্থডেতে কেক কাটতে হয়, মানে সে এখন এগুলো বুঝে। সো এইগুলো যখন বুঝে তখন সে একটু মন খারাপ করে, তাই আম্মু আমাদের সবাইকে নিয়ে বের হয়েছে। স্পেশালি ওর জন্যই আজকে বের হওয়া, তাই আর কি শিশু পার্কে আসলো। যেহেতু ছোট, ওর এসব রাইডে উঠতে অনেক বেশি ভালো লাগবে, তাই আর কি এখানেই আসলাম আমরা। আর আমরা তো এখন বড়ই হয়ে গিয়েছি মোটামুটি, আমাদের এসব ঈদ এগুলো এখন ওইরকম কাজ করে না। মানে ছোটোবেলায় একটা আনন্দ থাকতো অন্যরকম, যে ঈদ আসবে, আমরা ঈদগাহে যাব, অনেক মজা করব সবাই মিলে। এখন আসলে আর ওই দিনগুলো নাই, সো ওইরকম ফিলিংস কাজ করে না। তো আফরা হচ্ছে এই রাইডে উঠেছিল, অ্যান্ড সে অনেক বেশি ভয় পেয়েছে। আর ওর সাথে উঠেছিল হচ্ছে খালামণি। আম্মু বলছিল যে চলো আমরা সবাই মিলে একটা রাইডে উঠি, বাট আমি রাজি ছিলাম না, কারণ আমার রাইড আসলে পছন্দ না, তাই আর আমি রাইডে উঠিনি। সো আম্মুকে বলছিলাম যে তোমরা যাও, তোমরা উঠো, আমি দেখি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সো আম্মু বলছিল যে না, তোমাকেও যেতে হবে, বাট আমি আর যাইনি। সো এর জন্য কেউই আর উঠেনি, এটা কোনো কথা? তো এরপর হচ্ছে এখানে ছিলাম খালামণি আর আফরাকে, ওনারা অনেকক্ষণ হচ্ছে লাইনে দাঁড়িয়েছিল, তো তাদের জন্য ওয়েট করছিলাম। তারা আসলে আমরা সবাই একসাথে ছবি তুলবো। আর এখানে এত পরিমাণ ভিড় ছিল যে দাঁড়িয়ে থাকতেও ইচ্ছে করছিল না। আর আফরা যখন রাইড থেকে নেমে আসলো তখন ওকে আরেকটা রাইডের জন্য বলা হলো, বাট সে আর রাজি ছিল না, কারণ সে অনেক বেশি ভয় পেয়েছে। এই রাইডে আফরা অনেক আতঙ্কিত হয়ে বসেছিল। এখানে খালামণি হাই দিচ্ছিল, আমি এখানে একটু স্লো মোশন করে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন। অনেক মানুষ তো, তাই দেখাই যাচ্ছিল না। সবার ঈদ কেমন কেটেছে, সবাই কোথায় গিয়েছেন ঘুরতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ঈদটাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কেটেছে। এই ছিল আমার ঈদের ব্লগ। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।